আবেদন করেছেন বা মেতে আবেদন করেছেন, কিন্তু আপনার ভাতা এখন পর্যন্ত ঢোকে নাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পরেশ হেল্প টেক। আজ একটা গুরুত্বপূর্ণ টপিকসের উপরে ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভাতা না ঢোকার কারণ কি। অনেকেই আমার যে পেজ আছে এবং গ্রুপ আছে সেখানে কিন্তু আপনারা বলেন যে আপনি জানুয়ারিতে আবেদন করেছেন বা মার্চে আবেদন করেছেন বা মেতে আবেদন করেছেন, কিন্তু আপনার ভাতা এখন পর্যন্ত ঢোকে নাই। আমি বিভিন্নভাবে কিন্তু এটা খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর এখন পর্যন্ত যে সমস্যাগুলো আমি পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সাথে আমি আলোচনা করব। আশা করছি আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের সমস্যাটা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন যে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। আমি যে কারণগুলো বলবো বা এখন পর্যন্ত যে কারণগুলো আমি খুঁজে পেয়েছি সেইগুলোই কিন্তু আমি আজ আলোচনা করব। তো এরই ভিতরে আপনি আপনার সমাধানটা পেয়ে যাবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। দেখতে থাকুন, সাথে থাকুন। তো দেখেন, আজকের যে টপিকস সেটা হচ্ছে ভাতা না ঢোকার কারণ জেনে নেন। দেখেন এখানে কিন্তু আমি হেডলাইনে টপিকসটা লিখেছি। এখন এই যে যে বিষয়গুলো আমি আলোচনা করবো এটা সকল ভাতার ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। এটা আপনার বিশেষ করে গর্ভবতী ভাতার জন্য বেশি কাজ করবে, পাশাপাশি অন্য অন্য যে ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা, সকল ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলোর কারণেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে না। তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো দেখুন, তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখেন এখানে একটা বিষয় এখানে বলা হয়েছে যে একবার এসে বন্ধ হয়ে যায়। মানে আপনার ভাতা যখন শুরু হয় তখন সেটা কোনো বিশেষ কারণ ছাড়া বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এটা আপনারা মনে রাখবেন। অনেক সময় আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার ভাতা হয়েছিল সেটা কেটে দিয়েছে। কাটাটা কিন্তু অত সহজ না, কোনো বিশেষ কারণ ছাড়া কিন্তু কাটতে পারে না। আর ইউনিয়ন পরিষদ কিন্তু এই ভাতা কাটতে পারে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা চিঠি দিতে হয় উপজেলা অফিসে, উপজেলা অফিস থেকে কিন্তু এটা কাটে। তবে বিশেষ কোনো কারণ ছাড়া কিন্তু এটা কাটা হয় না, এইটুকু আপনাদেরকে আমি বলে রাখি। তো এখন দেখেন আমি পর্যায়ক্রমে সেই বিষয়গুলো আলোচনা করব। আশা করছি যে আপনাদের এই সমস্যার ভিতরেই কিন্তু আপনাদের সমস্যাটা রয়েছে। তো আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর অন্যরা যাতে জানতে পারে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো দেখেন প্রথমে যে টপিকস সেটা হচ্ছে নগদ বিকাশ অ্যাক্টিভ। অনেক সময় এমন হয় যে আপনি নগদ বিকাশ খুলেছেন কিন্তু সেটা অ্যাক্টিভ হয় নাই। এটা কিন্তু অনেক সময় কেওয়াইসি করা লাগে, সেটা কিন্তু অনেকেই করে না, অনেকের কিন্তু এটা প্রয়োজন হয় না। আবার অনেকের এটা প্রয়োজন হয়। যারা সাধারণত নিজেরা খোলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রথম টপিকস হচ্ছে আপনার নগদ বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ কিনা সেটা আপনার যাচাই করতে হবে। প্রয়োজনে আপনি বাইরে থেকে আপনার নগদ বিকাশে 10 টাকা 20 টাকা ঢোকাই দেখেন, বা আপনার নগদ বিকাশ থেকে মোবাইলে রিচার্জ করে দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা। তো প্রথম একটা কারণ আমি আপনাদেরকে বললাম যে এর কারণেও কিন্তু টাকা ঢোকে না, ভাতা ঢোকে না। তো পরবর্তীতে হচ্ছে কি নগদ খুলে বিকাশ নির্বাচন। এই বিষয়টা কি আজ আমি আপনাদেরকে একটু খুলে বলি। অনেক সময় দেখা গেল যে আপনি নগদ অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু আপনি যখন ইউনিয়ন পরিষদ বা কাউকে দিয়ে আবেদন করাচ্ছেন তখন তিনি নির্বাচন করে দিয়েছে বিকাশ, বা আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু তিনি আবেদন করার সময় নির্বাচন করছে নগদ। এই কারণে কিন্তু ভাতা ঢোকে না। আমি একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। একজনের ভাতার কার্ড হয়েছে আমি জানি, এবং হচ্ছে উনি দীর্ঘদিন বলতেছে যে আমার টাকা পাইনি, টাকা পাইনি। এখন বিষয়টা যখন তার ওই বিষয় খোঁজাখুঁজি করলাম যে কেন সে পাচ্ছে না, সে তার তো কার্ড হয়েছে আমি জানি। তো পরে দেখা গেল যে আপনার সিস্টেমে রয়েছে বিকাশ সিলেক্ট করা, কিন্তু উনি অ্যাকাউন্ট এখন ওনাকে যখন বলা হলো যে আপনি বিকাশ খোলেন, ওনার বিকাশ খোলার পরে উনির বিকাশটা যখন অ্যাক্টিভ হয়ে যায় সাথে সাথে কিন্তু ওনার টাকাটা বিকাশে চলে যায়। এর পরবর্তীতে এজেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ, এই বিষয়টা আমি আপনাদের বিস্তারিত বলি। অনেক সময় দেখা যায় যে আপনারা ওই যে ডাচ বাংলা ব্যাংক এশিয়ার আপনার হচ্ছে কি বলবো আরও যে এজেন্ট ব্যাংকিংগুলো আছে, আপনার হচ্ছে এজেন্ট ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি।
অ্যাকাউন্টটা আপনি যেখান থেকে অ্যাকাউন্ট খুলবেন ওখান থেকেই কিন্তু অ্যাক্টিভ হয় না, এটা হচ্ছে উপরে তাদের সিস্টেমে উপরে মেসেজ পাঠায়, তারপরে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেয়। তো যাই হোক, আমি কোনো নির্দিষ্ট ব্যাংকের কথা বলতে চাচ্ছি না যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা আপনার জানতে হবে। আপনার ফোনে কিন্তু মেসেজ যায় যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভের মেসেজটা আপনারা খেয়াল করবেন। তো এরপরে হচ্ছে ব্যাংক ভুল। আবেদন করার সময় দেখা গেল ভুলবশত যারা আবেদন করে, আপনি হচ্ছে সাপোজ ব্যাংকে শেয়ার অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু উনি ভুল করে দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, আর নিচে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব ঠিক আছে, কিন্তু ব্যাংকের যে নামটা সেটা উনি ভুল সিলেক্ট করেছে। তো এবার পরবর্তীতে আসি না, অ্যাকাউন্ট নাম্বার ভুল। অনেক সময় এমন হতে পারে তড়িঘড়ি করে অসাবধানতাবশত অ্যাকাউন্ট নাম্বার একটা ভুল হয়ে গেছে, একটা ডিজিট ভুল হয়ে গেছে। ভুল হলে কিন্তু আপনার টাকাটা ঢুকবে না। এইবার আসি শাখা। অনেক সময় দেখা যায় যে আপনারা হচ্ছে যখন আবেদন করেন গর্ভবতী ভাতা বা আদার্স যে ভাতা, সেখানে দেখা যায় যে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট নাম্বার লিখে আবেদনকারীর কাছে দিয়ে দিয়েছেন, কিন্তু ওখানে শাখার নামটা আপনি লেখেন নাই। তখন সে আন্দাজে একটা শাখা নির্বাচন করে দিয়ে দিল। অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, আপনার ব্যাংক ঠিক আছে, কিন্তু শাখাটা সে ভুল করেছে, তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা যাবে না। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতেছেন, কারণ হচ্ছে আপনারা কিন্তু যদি এরকম সমস্যায় পড়ে থাকেন এইগুলাই কিন্তু কারণ হয়ে থাকে। তো আপনারা নিজেরাই খুঁজে বের করবেন যে কোন কারণে আপনার টাকাটা ঢুকতেছে না। তো এরপরে কি, অন্য নামে অ্যাকাউন্ট। আপনি আবেদনকারী, সাপোজ রহিমা আবেদনকারী, অ্যাকাউন্ট দিয়েছে ওনার স্বামীর রহিমের, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টে টাকা যাবে না। আপনি যিনি আবেদনকারী তার নামে কিন্তু অ্যাকাউন্ট হতে হবে, সেটা নগদ হোক, বিকাশ হোক বা ব্যাংক হোক। তবে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যে যদি মোবাইল ব্যাংকিং দিয়ে থাকেন, মোবাইল ব্যাংকিং হচ্ছে নগদ, বিকাশ, রকেট, যদি দিয়ে থাকেন অবশ্যই ওই সিমটা আপনার নিজের নামে তুলতে হবে এবং ওই নামেই নগদ, বিকাশ, রকেট যাই হোক খুলতে হবে। খুলে সেই সিমটাই কিন্তু আপনাকে দিতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর টাকা পাবেন না। তো এইবারে আরেকটা বিষয় আসি, যে মেসেজের অপেক্ষায় থাকে। এমন আছে অনেক ব্যক্তি অনেক দূর থেকে অফিসে আসে বা অফিসে যায় যে কি আমি টাকা পাইনি। তো যদি তাকে বলা হয় যে কিভাবে বুঝলেন টাকা পাইনি, আমার মেসেজ আসেনি, আসলে এটা কোনো কথা না। অনেক সময় দেখা গেল যে মেসেজ যাচ্ছে না কিন্তু আপনার অ্যাকাউন্টে ঠিকই টাকা ঢুকে আছে। তো এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আপনাদের অ্যাকাউন্টের মেসেজ আপনার ফোনে আসবে, তারপর আপনি চেক করবেন বা তারপর আপনি বিশ্বাস করবেন, এটা করার কোনো প্রয়োজন নেই। আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট আগে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা, তারপরে আপনি নিশ্চিত হবেন যে আপনার টাকা ঢোকে নাই। এরকম অসংখ্য বিষয় আছে যারা আসছে অফিসে, আসার পরে বলছে যে আমার মেসেজ আসেনি, আমার টাকা আসেনি, কিন্তু সিস্টেমে দেখা গেছে যে তারা ঠিকই টাকা পেয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে, অথচ তারা মেসেজ আসে নাই বলে এই কথা বলতেছে। অনেক দূর থেকে টাকা খরচ করে আসে, আসার পরে ফিরে যেয়ে দেখে ঠিকই তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। তো এইসব সমস্যা উদ্ঘাটন করার পরও যদি আপনাদের ভাতার টাকা না ঢোকে অ্যাকাউন্টে, তারপরে আপনাদের নিশ্চিত হতে হবে যে আসলে আপনার ভাতার কার্ডটি হয়েছে কিনা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন উপরে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সবগুলোই ঠিক আছে, আপনার ওখানে কোথাও সমস্যা নেই। যদি সমস্যা না থাকে এখন দেখতে হবে যে আপনার হয়েছে কিনা। যদি এটা আপনি নিশ্চিত হতে চান তাহলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে চলে আসতে হবে মহিলা বিষয়ক অফিসে। ওখানে এসে বলবেন যে আপনার কার্ডটা হয়েছে কিনা বা কী সমস্যা ওনারা বলে দিবেন। আর যদি বয়স্ক প্রতিবন্ধী ফ্যামিলি কার্ড আদার্স হয়, সেটা হচ্ছে আপনি সমাজসেবা অফিসে গেলে কিন্তু আপনাকে বলে দিবে যে আসলে আপনার ভাতার কার্ডটা হয়েছে কিনা। তো এইবার আসি যে এই যে উপরে যে সমস্যাগুলো আলোচনা করলাম, আলোচনা করার পরে যদি সব ঠিক থাকে, যে আপনি যখন চেক করছেন, মনে করেন বাসা থেকে এগুলা চেক করেছেন যে আপনার নাম্বার ঠিক আছে, শাখা ঠিক আছে, অ্যাকাউন্টটা আপনার নিজের নামে, আপনার এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ হয়েছে, নগদ খুলেছেন, নগদই আছে, যদি এরপরও টাকা না ঢোকে তাহলে আপনাকে অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে। যত দ্রুত আপনি যোগাযোগ করবেন ততই আপনার লাভ, কারণ একটা পেরোল হয়ে গেলে যদি আপনার ভুল থাকে সেটা কিন্তু ঢুকবে না। অর্থাৎ আপনি যদি আগামী পেরোলের আগেই আপনারটা সংশোধন করে দেন তাহলে কিন্তু আপনার পরবর্তী কিস্তি থেকে কিন্তু আপনার ভাতাটা
ঢুকতেছে, তো এই জন্য দেরি করা যাবে না। যখন আপনি নিশ্চিত হবেন যে আপনার কার্ড হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না, আপনি অতি দ্রুত অফিসে যোগাযোগ করবেন। সেটা হচ্ছে গর্ভবতী ভাতার জন্য মহিলা বিষয়ক অফিস, প্রতিবন্ধী বয়স্ক বা আদার্স ভাতার জন্য সেগুলো হচ্ছে আপনি সমাজসেবায় যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা যারা ভাতা পাননি বা ভাতা পাচ্ছেন না, অনেকে বলতেছেন আমি জানুয়ারিতে আবেদন করছি, অনেকে বলছেন ফেব্রুয়ারিতে আবেদন করছি, এখনও ভাতা পাইনি। তো আপনারা এই বিষয়টা শিওর হতে অবশ্যই অফিসে যোগাযোগ করেন যে আসলে আপনার ভাতাটা হয়েছে কিনা, আগে আপনার কার্ডটা হয়েছে কিনা। তারপরে এই সমস্যাগুলো খুঁজে বের করুন যে আপনি আসলেই এই যে সমস্যা আলোচনা করলাম এর ভিতরে কোনোটার ভিতরে পড়েন কিনা। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত দেওয়া হয়ে থাকে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এবং অন্যরা যাতে জানতে পারে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওয়।